কিরে দুপুরে বাটাত খাইছিস তুই? কাম কাজ ঠিক মতো চলতেছে নি? কাম করস না মোবাইল টিপস? হ্যাঁ কি করস? কাম টাম করস নি? কামটা ঠিক মতো করিস, ঠিক আছে? আচ্ছা আমি যাই। হ্যাঁ, ওকে। এই মিয়া, কি দেখো? বসে বসে কি রং দেখো নাকি? ভাই আমি দোকানে দোকানে যাইতাছি, বুঝছেন না? আমি কোনোখানে কাম পাইতাছি না, সবাই আমারে ধাক্কা দিয়ে হালাই দেয়, কয় আমার কোনো কাম লইতো না। আমি বলে কোনো কাম জানি না ভাই, আমার একটা কাম দেন না ভাই। আমার মানে আমার অনেক, আমিও নিজে অসুস্থ ভাই, কিন্তু অসুস্থ হলে সমস্যা নাই ভাই, আমি কাজ করে দেবো ভাই, সমস্যা নাই ভাই। আপনার যেটা করবেন ভাই আমি এটাই করুম ভাই। ভাই একটা কাম দেন না ভাই, আমার ফ্যামিলির ভাত খাইতে পারে না ভাই, তরকারি বানা ঠিক মতো ভাই। ভাই আজ যা লবণ দিয়ে ভাত খেয়েছি, আমার মায় কান্দাছে ভাই, একটা কাম মিলে দেন না ভাই। দাঁড়াও, একজন লোক লাগে আমার কোম্পানির সাথে, বলে দেখি কোম্পানি কি বলে। আচ্ছা আমাদের আইও। কি তারে কি হয়েছে? কাম পাতে এখানে কি? হ্যাঁ, কোনো কথা আছে নাকি? মহাজন, আমাকে তো একজন লোক লাগে, আর কাজ টাজ করতে হেল্পার টেল্পার নাই, কাজ টাজ করতে একটু কষ্ট হয়। আপনি যদি বলেন হেরে রাখলে একটু ভালো হইতো আর কি। কতক্ষণ বাদে বাদে রিকোয়েস্ট করতেছে, দেখেন হেরে রাখতে পারেন কিনা। না না, লোক রাখবো না, ঠিক আছে? ফোন কাজ কাম করে না, লোক রাখলে কয়েকদিন কাজ করে এরপরে জায়গা কিছু বুঝছো নি, কাজ কাম ঠিক মতো করতেছে না। না না, লাগবো না, যাও যাও, লাগবো না, যাও। না মহাজন, উনি বারবার রিকোয়েস্ট করতেছে, ওনার সংসার একটু সমস্যা হয়, দেখেন ওরে রাখতে পারেন কিনা। লওয়া যায়, তুমি যাতে এতবার রিকোয়েস্ট করতেছ, লওয়া যায়। আচ্ছা শোনো, তুমি ঠিক মতো কাজ করতে হইব, ঠিক আছে? যা যা শর্ত দিছি তা কিন্তু পালন করতে হবে, কিছু বুঝছো নি? কয়েকদিন কাজ করে চলে যাবা এটা হবে না, ঠিক আছে? তোমার সব সময় কাজ করতে হইব, এরপরে তোমার ঝাড়ু দিতে হইব, এরপরে তোমার ক্লিন করতে হইব, পরে দরজা লাগাইতে হইব, তালা মারতে হইব, কিছু বুঝছো নি? তুমি সবার আগে এখানে আসতে হবে, কিছু বুঝছো নি? কে আসতো না সেটা দেওয়ার সময় নেই, তুমি আসতে হইব, কিছু বুঝছো? আয়সা ঝাড়ু টাড়ু দিতে হইব, এরপর দোকান খুলতে হবে, তালা খুলতে হইব, কিছু বুঝছো? তুমি আয়সা সবকিছু ভয় পরিষ্কার করবা এবং চেক দিবা যে কে আইছে না আইছে, ঠিক আছে? এগুলা দেখবা, মাল সামানা ঠিক মতো আছে কিনা, স্বপ্ন গোছানে আছে কিনা, এগুলো সব দেখবা। আর তোমার বড় ভাইরা যা কইবো তা তুমি শুনতে হইব, মিস্ত্রিরা, ঠিক আছে? মিস্ত্রি তোমার বড় ভাই, ওরা যা বলবে তাই শুনতে হইব তোমার, ঠিক আছে? কোনো উল্টা পাল্টা যাতে না হয়, কিছু বুঝছো? জারি টারি দিও না, এগারো সম্মান করবা, সম্মানের চোখে দেখবা, ঠিক আছে? এদের থেকে কিভাবে কাজটা তুমি বুঝে নিবা, ঠিক আছে? ওইটা মাথায় রাখবা, বুঝছো? কাজটাও পুরো ক্লিয়ার তুমি শিখতে হবে, ঠিক আছে? এই কথা। ভাই বেতনের কথাটা কোন? আর ওর বেতনের কি আসে বিষয় একটু বললে ভালো হইতো। বেতন তুমি আগে 1 মাস কাজ করো, আগে তোমার কাজ দেখি, তারপরে বেতন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা যাও যাও, ওরে কাজ বুঝাই দাও। হ্যাঁ, কাজ শিখাও, আস্তে আস্তে কাজ শিখাও, ঠিক আছে? গরিব মানুষ আসছে, কাজ শিখাও, যাও। ওকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। যাও যাও, হেলমেটটা লই আনো। ওই মিয়া, তুমি কি হেলমেট লইছ? এই বাইকের হেলমেট দিয়ে কি কাজ করে? এই হেলমেট দিয়ে কি ওয়ালিং করে? তোমার কইছি হেলমেট আনতা। যাও হেলমেট লইও। আগে কি তুমি কোনো জায়গায় কাজ করো না? আর এখানে কাজ করলে ঠিক মতো কাজ করো। দেখছো তো, মহাজনের থেকে অনেক কষ্ট করে তোমার এই দোকানে রাখছি। এভাবে ভয় পাইলে হইব বেটা, যা ফিরে এটা নিয়ে এসে বস। ওরে বাপরে, হেতার কইছি ফিরে এনে বইতে, স্যার এনে বইছে, মাতবর গিরি দাইতেছে। যাও ফিরানো গিয়া যাও, ঠ্যাং রূপে ঠ্যাং দিয়ে বইতেছে। এখানে কাজ করতে হলে ভালোভাবে কাজ করতে হইব। একটা কাজ করো, পানির বোতলটা গলে নিয়ে সুন্দর মতো বাইরে 1 বোতল পানি নিয়ে আসো, যাও।
কি পানি আনছো তুমি? দুনিয়া থেকে পানি অভাব পড়ছে, যাও ভালোভাবে পানি নিয়ে আসো। বাপরে কি রে, 2 দিন কই আছিলি? 2 দিন আইসো, আবার মাঝ কিন্তু 2 দিন গ্যাপ দিয়ে দিছ। এভাবে কাজে আসলে মহাজনের কাজে রাখবো না। মহাজনে রাখতে চায় না, তা বারবার আমি রিকোয়েস্ট করে তোরে কাজে ঢুকাইছি। আর মাস শেষে বেতন ঠিক মতো পাইবো না এইভাবে কাজে না আসলে। উস্তাদ, আমার মা আছে না, যা 2 দিন যে জ্বর বুঝছেন, অনেক অসুস্থ আছিল আমার মা। ডাক্তার কাছে লয়ে গেছি, এরপরে বোনের ইন্দাবার স্কুলে নিয়ে দিয়ে আইছি। যে অবস্থা ঘর চলতেছে বুঝছেন নি, না কামে আয়াকে আমার 200 টাকাও দিছেন না, তো 1 টাকাও দিছেন নি। তাহলে এই আগের মতো চলতেছে ঘর। এখন মনে করেন অনেক কষ্ট আছে, 2টা দিন মা অসুখ, এই সুস্থ মুস্থ কোন রকম হয়েছে, এখন আইছি আপনার কাছে। কিছু মনে করেন না স্যার? যা যা, ঠিক মতো কাজ কর, ঝাড়ু দে। ওকে। কি রে, ঝাড়ু দে কি শেষ? কাম এভাবে ফাঁকি দেওয়া দিলি কি হইব? এখন গেছত ঝাড়ু দেওয়া শেষ, এভাবে কামে ফাঁকি দিলে দোকানে রাখবো না। ভালো মতো কাজ করতে হইব। হ্যালো, কি অবস্থা মা? ভালো আছেন? কি রে, এটা কি টাচ মোবাইল নাকি? ভিডিও কলের কথা কস, কানো দে কানো দে। কি রে, তুই তো দোকানে সারাদিন কথাই কস, কাজ করবো কে? মহাজন মহাজন, এই দোকানটা ভালো করে ঝাড়ুটা দিয়া বন্ধ করে যাও গা। আচ্ছা ঠিক আছে মহাজন, সব ঠিকঠাক মতো গোছায় যামুগা। আমি যাই গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর দোকানটা সুন্দর মতো গোছায় যাই গাইস। আমার একটা সাইডে থেকে কল আইছে, সাইডে যাইতে হইব, সাইডে কাজ আছে। ওকে। আচ্ছা ঠিক আছে উস্তাদ, কোনো চিন্তা করেন না, আমি সবকিছু গোছায় টোছায়া সারাটা লাগায়া তারপরে দামুনি, সমস্যা না। আর এডি কি কি কাজ আছে এটি আমি করে যাইতাছি গা, আপনি চিন্তা করেন না, যান আপনি রিল্যাক্স যান। এই দেখো, এটা আয় না? হ্যাঁ হ্যাঁ কো, হ্যাঁ আয় না? এখানে লাল টেবিলটা কই? বাপরে, হ্যাঁ লাল টেবিল কি চুরি করছে নাকি? মহাজন, মিশিং তো বিচারে পাইতেছি না, ডিল মিশিং তো নাই। তার বাড়ি কই? খবরটা লো, তার বাড়িতে যাবো। আর আমি তো জানি না ওর বাড়ি কই, হয়তো অপরিচিত আইসা অনেকবার রিকোয়েস্ট করছে, তো আমি বললাম আপনার কাছে মানে অনেকবার জোর কইরা তারপর তারে ঢুকাইছে, ওর মার নাকি অসুস্থ। সব দোষ তোর, আমি এই লোক রাখতে চাই না, তুই রিকোয়েস্ট করছিস বিদায় আমি এই লোক ঢুকাইছি, ঠিক আছে, কাজে দিছি। এখন যেহেতু দোকানের সামান চুরি করে লাইছে, মাস শেষে তোমার থেকে বেতন কাটা হইব, আর এই মাস কাজ করে তুমি চলে যাবে, ঠিক আছে? নেক্সট টাইম তোমার যে দোকানে না দেখে আমি, ওকে? হ্যাঁ, নতুন লোক আমি ঢুকামো, ঠিক আছে? ওকে। মহাজন সরি সরি, লাগলে আমি দোকানে মাছা মানে কিনা দিমু, তাও আমারও বার করেন না। আর এখানে আমি 10 বছর ধরে কাজ করতেছি, দেখছেন তো আমি কিরকম কাজ করি। আজ পর্যন্ত দেখছেন আমি কি চুরি করে নিতে? আর আপনার কাছে আবদার, আমার এখান থেকে বার করেন না।
বন্ধুরা, পৃথিবীতে সত্যি অনেক অসহায় মানুষ আছে, কিন্তু দুঃখের কথা হলো অসহায়ের ছদ্মবেশে অনেক প্রতারক ঘুরে বেড়ায়। তাই কাউকে দোকানে বা কাজে নেওয়ার আগে অবশ্যই তার পরিচয় যাচাই করবেন। আবেগ দিয়ে দুনিয়া চলে না, সাবধান দিয়ে চলে। নিজের ব্যবসা, পরিবার আর বিশ্বাস রক্ষার জন্য শুধু একটু সচেতন থাকুন।